আয়াতুল্লাহ আলী খামেনির জানাজা তারা আজকে অনুষ্ঠিত হচ্ছে। কেন? সে তো মারা গেছে, শহীদ হয়েছে আরো 6 মাস আগে। ওই সময় কেন জানাজা ইরান করলো না? ইরান জানে তাদের কাছে যে মাল আছে, এই মালের কাছে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সম্মানিত হাজিরিন, আল্লাহর প্রিয় বান্দারা, আপনারা ভালো আছেন সবাই? আলহামদুলিল্লাহ। দীর্ঘক্ষণ সময় আপনারা বসে বসে কারি আবু রায়হানের কণ্ঠে হৃদয়গ্রাহী, হৃদয়স্পর্শী, যাকে বলে হার্ট টাচ, চমৎকার আল্লাহ তাআলার দাউদি কণ্ঠে কোরআনুল কারীমের তেলাওয়াত আপনারা শ্রবণ করছিলেন। আসলে কোরআন তো কোরআন, আফজলুজ যিক তিলাওয়াতুল কোরআন। আসমানের নিচে জমিনের উপরে সবচেয়ে উত্তম জিকির হলো কোরআনুল কারীমের তেলাওয়াত। আমার মনে আছে আরো কমসে কম 20 বছর আগে সোনারগাঁর একটা প্রোগ্রামে শেখ আসজাদ মাদানী দারুল উলুম দেওবন্দ থেকে এসেছিল। ঠিক মাগরিবের পরে আমার তেলাওয়াত হযরত আয়েশা চেয়ারে বসে পড়ছে। এটা সম্ভবত ওই বরাবদ্দি ওদিকে 2500 হ্যাঁ পরাবদ্দি। তো হযরত চেয়ারে বসে পড়ছে। তো আয়েশা বলতেছে, হযরত আপনার আগে একজন কারি সাহেব আছে, তিনি তেলাওয়াত করবেন। এই কথা বলার পরে আসজাদ মাদানী তিনি চেয়ার থেকে উঠা বসছে, বলে কোরআন পড়বে? বলে হ্যাঁ। তো আমি ওই দিন সূরা নাবা থেকে তেলাওয়াত করছিলাম, ইন্নালিল মুত্তাকিনা মাফাজা হাদাইকা ওয়া আনাবা। আমি যে আয়াতে কারিমা থেকে তেলাওয়াত করেছি সেই আয়াতে কারিমা থেকে তিনি আমার পরে ওই আয়াত দিয়ে বয়ান করছে আর বলছে যে দারুল উলুম দেওবন্দের যখন 100 বছর পূর্তি হয়েছে তখন কারি আব্দুল বাসেত আব্দুল সামাদ রহমতুল্লাহ আলাইহি, মানে কারি আব্দুল বাসেত সাহেবকে দাওয়াত দেওয়া হয়েছে দারুল উলুম দেওবন্দের 100 বছর পূর্তি অনুষ্ঠানে। তো কোরআন আল্লাহর জবানের কালাম। সারা পৃথিবীর মানুষ বাংলা বোঝে না, বাংলা ওয়াজ বোঝে না, ইংলিশ ওয়াজ বোঝে না, কিন্তু কোরআন তেলাওয়াত বোঝে কি বোঝে না? আমি গত হজের সফরে একজন আফ্রিকান একজন কালো মানুষ আমাকে দেখে বলতেছে, ইনতা বাঙালি কারি? আমি বলি নাম। বলে দেখো তোমার তেলাওয়াত আমার মোবাইলে আছে। তো সে ভাবছিল যে আমিও আফ্রিকার মানুষ, কারণ আমিও তো কালো। তো সে ভাবছিল আমিও কোনো আফ্রিকার দেশের মানুষ। পরে আমি বলি না, আমি বাঙালি। তো দেখেন উর্দু বোঝে না, ফার্সি বোঝে না, ইংলিশ বোঝে না, হ্যাঁ, পৃথিবীর অনেক মানুষ অনেক ভাষা বোঝে না, কিন্তু কোরআন বোঝে, ঠিক না? এই কারি আবু রায়হান কোরআন তেলাওয়াত করে, সারা পৃথিবীর মানুষ শোনে কি শোনে না? সারা পৃথিবীর মানুষ বোঝে আল্লাহর কোরআন। সুবহানাল্লাহ। কোরআন ছাড়া মুসলমানের কোনো বিকল্প, কোনো এই পৃথিবীতে বেঁচে থাকার কোনো শক্তি নাই। বিশ্বাস করেন, আজকে ইরান পৃথিবীর সুপার পাওয়ার। আয়াতুল্লাহ আলী খামেনির জানাজা তারা আজকে অনুষ্ঠিত হচ্ছে। কেন? সে তো মারা গেছে, শহীদ হয়েছে আরো 6 মাস আগে। ওই সময় কেন জানাজা ইরান করলো না? ইরান জানে তাদের কাছে যে মাল আছে, এই মালের কাছে। আমি এই যুদ্ধের 15 দিন আগে আমি ইরান গিয়েছিলাম। ইরানের তেহরানে একটা প্রোগ্রাম হয়েছিল, সেই প্রোগ্রামে আমি গিয়েছিলাম। ইরানিদের জিজ্ঞেস করলাম যে তোমরা আমেরিকাকে টক্কর মারো, তোমাদের কাছে কি আছে? বলে আমাদের একজন লিডার আছে খামেনি, তিনি ট্রাম্প আর নেতানিয়াহুর এগেনিস্টে, সে হলো লায়ন, সিংহ। বলে আর কি আছে? বলে আমাদের কাছে পৃথিবীর সবচেয়ে উন্নত প্রযুক্তির মিসাইল আছে, ক্ষেপণাস্ত্র আছে। যে ওরা সামরিক দিক থেকে ইরান এত শক্তিশালী, কারণ কি? ইরানের ম্যাক্সিমাম সেনা সদস্যরা তারা কোরআন পড়তে পারে। তারা কি পড়তে পারে? ইরানের ম্যাক্সিমাম মানুষ তারা কোরআন পড়তে পারে, হোক তারা শিয়া, কিন্তু তারা কোরআন পড়তে পারে। আর আমাদের বাংলাদেশের ম্যাক্সিমাম মানুষ কোরআন পড়তে পারে না। আমাদের যারা নেতৃত্ব দেয় তারাও কোরআন পড়তে পারে না।
ইরানের যারা নেতৃত্ব দেয় তারা নামাজের ইমামতি করে, আর আমাদের দেশের প্রেসিডেন্টে যদি নামাজে দাঁড় করায় দেন তার প্যান নষ্ট হয়ে যাবে, ঠিক না?